অ্যানিমের বিশাল জগতে শক্তি শব্দটার মানে কিন্তু শুধু মারামারি বা ধ্বংস নয়, এর পেছনে থাকে একটা গল্প। আজ আমরা অ্যানিমের সেই সব শক্তিশালী চরিত্রের গল্পই শুনব যারা নিজেদের ক্ষমতার শিখরে পৌঁছে গেছেন। আসলে আসল শক্তি তো শুধু লড়াইয়ে বোঝা যায় না, বোঝা যায় ত্যাগে, যন্ত্রণায়, আর সব কিছুর পরেও ঘুরে দাঁড়ানোর সাহসে। চলুন এই অসাধারণ যাত্রায় পাড়ি দেওয়া যাক। আমাদের তালিকার প্রথম দিকে আমরা এমন কিছু যোদ্ধাদের দেখব যাদের শক্তির মূল উৎস হল ভালোবাসা আর রক্ষা করার ইচ্ছা। এদের লড়াইটা নিজেদের জন্য নয়, বরং তাদের প্রিয় মানুষগুলোর জন্য। তো 10 নম্বরে আছেন ইচিগো কুরোসাকি। ইচিগোর ব্যাপারটা কি জানেন? ওর শক্তিটা আসে ওর ভেতর থেকে, মানে একদম হৃদয় থেকে। ও কিন্তু নিজের কোনো গৌরব বা খ্যাতির জন্য লড়ছে না। ওর লড়াইটা শুধু তাদের জন্য যাদের ও ভালোবাসে, তার প্রিয়জনদের বাঁচানোর জন্য। এরপর 9 নম্বরে এমন একজনের কথা বলবো যার পরিচয়টা বেশ অদ্ভুত। মেলিওদাস, একজন দানব যে কিনা ভালোবাসার জন্য লড়ে। ভাবা যায়, একদিকে তার দানবীয় শক্তি আর অন্যদিকে তার নরম মন। এই দুয়ের লড়াইটাই তাকে অনন্য করে তুলেছে। 8 নম্বরে এমন একজন যার গল্পটা আমাদের সবার মনে গেঁথে আছে, নারুটো উজমাকি। একটা গোটা গ্রাম যাকে ঘৃণা করত, সেই ছেলেটাই একদিন সবার নায়ক হয়ে উঠল। ওর যাত্রাটা আমাদের এটাই শেখায় যে নিজের ওপর বিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আর 7 নম্বরে আছেন গোজো সাতোরু, সম্ভবত এই সময়ের সবচেয়ে শক্তিশালী সর্সারার। তার ক্ষমতা এতটাই বেশি যে তাকে ছোঁয়াই প্রায় অসম্ভব। কিন্তু এই বিপুল শক্তির একটা দামও তো দিতে হয়, তাই না? ক্ষমতার চূড়ায় সে একদম একা। তো আমরা তালিকার একটা নতুন পর্যায়ে চলে এলাম। মানে এখন যাদের কথা বলবো তাদের শক্তিটা আর শুধু কাউকে বাঁচানো বা আক্রমণ করার মধ্যে আটকে নেই, না, একদমই না। এদের ক্ষমতা এতটাই বিশাল যে তারা নিজেদের ইচ্ছে মতো গোটা দুনিয়াকেই, মানে বাস্তবতাকে নতুন করে গড়ে তুলতে পারে। 6 নম্বরে এমন এক নাম যা শুনলেই যুদ্ধক্ষেত্রে কাঁপুনি ধরে যায়, মাদারা উচিহা। বলা হয় যখন মাদারা আসে তখন বাকি সব চুপ হয়ে যায়। খেলার নিয়মকানুন সব তার হাতে। সে নিজেই একটা শক্তি যাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। 5 নম্বরে আছেন কিংবদন্তি সন গোকু। গোকুর লড়াইটা কিন্তু ধ্বংসের জন্য নয়, বরং নিজেকে আরও উন্নত করার জন্য। সে সবসময় নিজের সীমাকে ছাড়িয়ে যেতে চায়। লড়াই করাটা তার কাছে একটা আনন্দের মতো, নিজেকে আরও শক্তিশালী করে তোলার একটা উপায়। আর 4 নম্বরে এমন একজন মাস্টারমাইন্ড যে সবসময় সবার থেকে কয়েক ধাপ এগিয়ে ভাবে, আইজেন সোসকে। তার আসল শক্তি শুধু তলোয়ারে নয়, তার বুদ্ধিতে। সে বিশ্বাস করে শক্তি চেয়ে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। অনেকটা দেবতার মতো যে নিজের পরিকল্পনা অনুযায়ী সবকিছু সাজিয়ে নেয়। চলুন এবার তালিকার একেবারে চূড়ার দিকে যাওয়া যাক। এই পর্যায়ে যারা আছেন তাদের ক্ষমতা কোনো গ্রহ বা গ্যালাক্সির মধ্যে সীমাবদ্ধ নয়। এরা গোটা মহাবিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে। এদের শক্তি আমাদের কল্পনারও বাইরে। 3 নম্বরে গড অফ ডিস্ট্রাকশন, বেয়ারাস। তার শক্তির আন্দাজ করা খুব কঠিন, কারণ তার কাছে একটা গোটা গ্রহ ধ্বংস করে দেওয়াটা মেজাজ খারাপ হওয়ার মতোই সাধারণ একটা ব্যাপার। তার শক্তিটা আসলেই চূড়ান্ত, আর তার সামনে দাঁড়ানোর সাহস শায়দ কারোরই নেই। 2 নম্বরে এমন একজন যাকে দেখতে একদম শিশুর মতো হলেও তার ক্ষমতা আসলে অসীম, জেনো সামা। আচ্ছা, তার ক্ষমতা কতটা? সে হাসতে হাসতে খেলার ছলে একটা গোটা ইউনিভার্সকে অস্তিত্ব থেকে মুছে দিতে পারে। তার কাছে শক্তি মানে কোনো লড়াই নয়, শুধু ইচ্ছে। একবার ভাবুন তো, জেনো সামা যে কিনা হাসতে হাসতে একটা গোটা ইউনিভার্সকে শেষ করে দিতে পারে, সে আছে 2 নম্বরে। তাহলে 1 নম্বরে কে? মানে তার ক্ষমতাটা ঠিক কোন পর্যায়ের হতে পারে কল্পনা করাও তো কঠিন, তাই না? আচ্ছা, আর অপেক্ষা নয়, চলুন দেখে নেওয়া যাক কে সেই 1 নম্বর। আর তালিকার একেবারে শীর্ষে 1 নম্বরে আছেন সাইতামা। সে এতটাই শক্তিশালী যে ব্যাপারটা তার নিজের কাছেই বিরক্তিকর। যে কোনো শত্রু, সে যত বড়ই হোক না কেন, তার জন্য শুধু একটা ঘুষি যথেষ্ট। সে আর কোনো সাধারণ হিরো নয়, সে হলো ওয়ান পাঞ্চ ম্যান, সব লড়াইয়ের শেষ কথা। তো এই ছিল আমাদের তালিকা। আমরা দেখলাম যে শক্তি কত রকমের হতে পারে, কিন্তু এই সব চরিত্রের মধ্যে একটা জিনিস কিন্তু কমন। তারা শুধু ক্ষমতার প্রতীক নয়, তারা আমাদের জন্য এক একটা আশার প্রতীকও। তাদের প্রত্যেকের গল্প আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, পরিস্থিতি যতই খারাপ হোক, লড়াইটা চালিয়ে যেতে হবে। কারণ আসল হারটা লড়াইয়ে হয় না, আসল হারটা হয় হাল ছেড়ে দিলে। এই তালিকাটা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে বানানো, কিন্তু দিন শেষে আসল প্রশ্নটা হলো, আপনার চোখে সবচেয়ে শক্তিশালী চরিত্র কে? কে আপনার আসল হিরো? উত্তরটা কিন্তু আপনার মনেই আছে।